বন্ধুরা আসসালামু আলাইকুম। ছোট ইউটিউব চ্যানেলকে কীভাবে র্যাঙ্কে নিয়ে আসবেন, ভিডিওগুলোকে র্যাঙ্কে আনবেন, চ্যানেলকে দ্রুত মনিটাইজ করবেন, আজকের এই ভিডিওতে আমি সেই টেকনিকটা শিখিয়ে দিব। একদম ছোট ভিডিও, কিন্তু সংক্ষেপে কথাগুলো বলবো, অনেক গুরুত্বপূর্ণ দামি কথা। কিন্তু যাদের চ্যানেল এখনও মনিটাইজড হয়নি, চ্যানেল গ্রো করেনি, কোনো ভিডিওকে র্যাঙ্কে আনতে পারেনি, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। তো বন্ধুরা, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আমার, এটা দেখুন 384টা সাবস্ক্রাইবার রয়েছে। ইউটিউবার বানাই এই চ্যানেলটার নাম। তো এই চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, কারণ আমি এই চ্যানেলের মধ্যে কিন্তু নিয়মিত লাইভে আসবো চ্যানেল চেক করার জন্য। দেখুন 384টা সাবস্ক্রাইবার, আর ভিউজ দেখুন 956 ভিউজ, 266 ভিউজ, 470 ভিউজ। যদিও রেগুলার কাজ করার সময় পাচ্ছি না এই চ্যানেলটার মধ্যে। তো দেখুন সাবস্ক্রাইবার থেকে ভিউজ বেশি, এভাবেই কিন্তু চ্যানেলে কাজ করতে হবে। চ্যানেলে গ্রো কিন্তু এভাবে হতে হবে। আপনারা কি করতেছেন, আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে 5000, কিন্তু ভিডিও ছাড়ার পর ভিউজ আসে 50টা, ভিউজ আসে 10টা বা 5টা ভিউজ আসে। সেক্ষেত্রে তো আপনার চ্যানেলের মধ্যে আপনার কাজ করে লাভ নেই। তো এটা কিভাবে করবেন, ছোট চ্যানেলকে কিভাবে র্যাঙ্কে নিয়ে আসবেন, সেই কৌশলটা আজকের এই ভিডিওতে শিখিয়ে দিব। এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যা একদম কম। আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনি বুঝতে পারবেন। এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার একদম কম। আমি এই চ্যানেলের মধ্যে কিন্তু লাইভে আসবো, আপনারা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। চ্যানেল চেক করবো আপনাদের। মাত্র 20টা ভিডিও আপলোড করার পর 384টা সাবস্ক্রাইবার রয়েছে। পপুলার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন 2900 ভিউজ, 955, 810, এরকম মোটামুটি ভালো একটা ভিউজ কিন্তু রয়েছে। রেগুলার কাজ করলে এই চ্যানেলটাও মনিটাইজড হবে। তো দেখুন, ছোট চ্যানেলকে যখন আপনি ভাইরাল করতে যাবেন, তখন প্রথমত আপনাকে আপনার ক্যাটাগরিতে যেসব চ্যানেল রয়েছে, বড় চ্যানেল হোক ছোট চ্যানেল হোক, আপনি তাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন বা তাদেরকে ফলো করবেন যে কোনোভাবে। আপনাকে খেয়াল রাখতে হবে তাদের কোন ভিডিওটা রিসেন্টলি ভাইরাল হচ্ছে। ছোট চ্যানেলের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে তার সাবস্ক্রাইবার রয়েছে 20টা, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার মাত্র 20টা, কিন্তু তার হঠাৎ করে একটা ভিডিওর মধ্যে 1000 ভিউজ চলে আসলো। 1000 ভিউজ তার হঠাৎ করে কোনো একটা ভিডিওর মধ্যে চলে আসলো। তখন ওই ভিডিওর যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সে দিয়েছে, সেটা হুবহু কপি করার চেষ্টা করবেন। তার চ্যানেলের নাম দেওয়ার দরকার নেই, নাম ট্যাগের মধ্যেও দিবেন না, ডেসক্রিপশন বক্সে বা তাকে মেনশন করার কোনো দরকার নেই। হুবহু কপি করবেন, এমনকি তার যে থাম্বনেলের যে প্যাটার্ন রয়েছে সেটাকেও চেষ্টা করবেন কিছুটা মিল রাখার জন্য। যদি পারেন ইউনিক একটা থাম্বনেল তৈরি করতে, সেক্ষেত্রে তো আরও ভালো। এই কাজটা আমি করেছিলাম। দেখুন, এই কন্টেন্টটা কিন্তু আমার ক্যাটাগরির মধ্যে আরেকজন ইউটিউবার প্রথমত নিয়ে আসে। আমি দেখলাম যে সে এই ভিডিওটার মধ্যে ভালো একটা ভিউজ গেইন করে। তারপর আমি কি করলাম, এই টপিক্সটা নিয়ে আমিও কিন্তু ভিডিও তৈরি করি। আমি এই টপিক্সটা কোথায় পাই আমি আপনাদেরকে বলি। হঠাৎ করে ব্রাউজ ফিচারের মধ্যে আমি ভিডিও দেখার সময় হঠাৎ করে আমার সামনে একটা ছোট চ্যানেল চলে আসে। তার চ্যানেলের মধ্যে এখনো 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় না। হঠাৎ করে দেখেছি তার এই একটা ভিডিওর মধ্যে 3000 নাকি 4000 ভিউজ কিন্তু চলে এসেছে। বাকি ভিডিওর মধ্যে 4টা 5টা 0 ভিউজ এরকম। তো আমি কি করলাম, এই টপিক্সে ভিডিও আসলে তৈরি করতে হয়। তো আমি কি করলাম, আমি নিজের মতো করে থাম্বনেলটাকে তৈরি করলাম সুন্দর করে। আমি এই টপিক্সে ভিডিও তৈরি করলাম, তার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো মিল রাখলাম, সেগুলো তার সাথে মিল রাখলাম, কারণ ইউটিউবে যখন যেটা ট্রেন্ডে থাকে সেটা কিন্তু চলে। তো আমার দেখবেন সাবস্ক্রাইবার প্রত্যেক ঘন্টায় 100 সাবস্ক্রাইবার কীভাবে বাড়াতে হয়। আমার পুরনো একটা ভিডিও, সেই ভিডিওটা কিন্তু বর্তমানে ট্রেন্ডে আছে। সেই ভিডিওটা বর্তমানে ট্রেন্ডে আছে। দেখুন, আমি আপনাদেরকে দেখাই। এখন অনেক চ্যানেলে দেখবেন যে এই ভিডিওটা তৈরি করতেছে আজকে 1 সপ্তাহ ধরে। এই যে আমার এই ভিডিওটা 95000 ভিউজ। দেখুন, 1 বছর আগের পুরনো একটা ভিডিও এখন আপলোড করার পর ভাইরাল হচ্ছে অনেকের চ্যানেলে। সেম টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ব্যবহার করতেছে সবাই, থাম্বনেল ব্যবহার করতেছে। তো দেখুন, এখান থেকে বোঝা গেল যে কোনো চ্যানেলে যখন পপুলার কোনো কন্টেন্টে আপনি ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্টটাও কিন্তু ভাইরাল হতে পারে যদি আপনি সঠিকভাবে তার মতো এসইও করতে পারেন। এবং আপনি যদি চান তার থাম্বনেল প্যাটার্নটা কিছুটা কপি করতে পারেন, আপনি নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারেন। এক্ষেত্রে কিন্তু যেহেতু তার ভিডিওটাকে অডিয়েন্সরা 1 বছর আগে পছন্দ করেছিল, আপনার ভিডিওটিকে তারা পছন্দ করতে পারে অডিয়েন্সরা। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে যে বড় বড় চ্যানেল হোক ছোট চ্যানেল হোক, তাদের যে ভিডিওগুলোর মধ্যে বেশি ভিউজ রয়েছে সেই সব টপিক্সে ভিডিও তৈরি করার জন্য। তো আমার এই টপিক্সটা যখন আমি তৈরি করি, এই ভিডিওটা তখন তৈরি করি, এই ভিডিওটার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সম্পূর্ণ ইউনিক এবং থাম্বনেলটাও ইউনিক মানে হচ্ছে যে এই টপিক্সে কেউ আর ভিডিও তৈরি করেনি। একদম আনকমন একটা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন
এবং থাম্বনেলটাও আনকমন, যার কারণে একটা নতুন কিছু পেয়েছে অডিয়েন্সরা, যার কারণে আমার এই ভিডিওটার মধ্যে অডিয়েন্সরা ক্লিক করে আমার এই ভিডিওটা কিন্তু বেশিরভাগ সময় ধরে দেখে, যার কারণে আমার এই ভিডিওটার মধ্যে লাইকের চেয়ে দেখুন এখানে কমেন্টের সংখ্যা বেশি, 4600 কমেন্ট, 3800 লাইক, 95000 ভিউজ। তো দেখুন ইউটিউব প্ল্যাটফর্মে এভাবে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কাজ করে, যেখানে অডিয়েন্স ইন্টারেস্ট রয়েছে সবচেয়ে বেশি সেগুলোকেই কিন্তু ইউটিউব অ্যালগরিদম বেশি বেশি বুস্ট করে, যেগুলোতে অডিয়েন্সরা বেশি পছন্দ করে। সেই ম্যাট্রিক্সগুলোর উপর ভিত্তি করে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওকে র্যাঙ্ক করাবে। সেজন্য চেষ্টা করবেন বড় বড় চ্যানেলগুলোকে ফলো করার জন্য, কারণ আপনার চ্যানেলটা এখনো ছোট, আপনাকে অনেক কিছু শেখার বাকি আছে। আপনি এখন কপি করতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু আপনি এখনও এসইও ভালোভাবে পারেন না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সঠিকভাবে একটা ভিডিওকে অপটিমাইজ করতে পারেন না, সেক্ষেত্রে আপনি অন্যের টাইটেল ট্যাগ ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন অন্যের চ্যানেলের নাম ব্যবহার না করার জন্য। ট্যাগের মধ্যে তারপর থাম্বনেলে কাউকে মেনশন করার দরকার নেই, মেনশন করলে এগুলো আসলে কিচ্ছু হয় না, তেমন কোনো কাজ হয় না। চেষ্টা করবেন বড় বড় চ্যানেলে তারা যে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ব্যবহার করেছিল সেগুলো আপনি ব্যবহার করার জন্য, যেহেতু আপনি এখন নতুন। যখন আপনার চ্যানেলটা একটু বড় হবে তখন আপনি নিজের মতো করে আপনি এসইও করবেন, নিজের মতো করে টাইটেল সাজাবেন, ডেসক্রিপশন বক্সটা আপনি নিজের মতো করে বসাবেন, ট্যাগগুলো আপনি নিজের মতো করে রিসার্চ করে বসাবেন, তখন আপনার চ্যানেল একটা ব্র্যান্ডিং তৈরি হবে, তখন কপি করলে এটা খারাপ দেখা যায়। ঠিক আছে? তো চ্যানেলের শুরুর দিনগুলোতে যখন ছোট থাকবে, ভিউজের সংখ্যা একদম কম আসবে, তখন এই ট্রিক্সটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। তারপর যে বিষয়টা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে যে আপনাকে খেয়াল রাখতে হবে ইউটিউবের মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয় কোন কোন টপিক্সে। যেমন আমার ক্যাটাগরির মধ্যে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, তারপর হচ্ছে যে আপনার মনিটাইজেশন রিলেটেড ভিডিওকে কীভাবে ভাইরাল করতে হয়, এসব টপিকস আমার ক্যাটাগরির মধ্যে অনেক বেশি পরিমাণে চলে, আমার ক্যাটাগরির মধ্যে এই ধরনের টপিকসগুলো চলে। সুতরাং আমি যদি এখন এই ধরনের টপিকস না এনে আমি যদি অন্য কোনো ক্যাটাগরিতে ভিডিও শ্যুট করি যেগুলোর এখন চাহিদা কম, সেক্ষেত্রে কিন্তু ভিউজ কম আসার সম্ভাবনা রয়েছে। সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে এমন কিছু টপিকস খুঁজে বের করার জন্য যেগুলো অনেক বেশি পরিমাণে সার্চ করা হয়, যেগুলো ইউটিউবে অনেক বেশি পরিমাণে সার্চ করা হয়, ইউটিউবাররা খোঁজে যেসব টপিকস, সেই ধরনের টপিকগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। ট্রেন্ড বুঝতে হবে, কখন কোন ট্রেন্ডটা চলতেছে। ট্রেন্ড যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন না। একটা ছোট চ্যানেলকে আপনি দেখবেন এক সপ্তাহের মধ্যে অনেকে ভাইরাল করে ফেলে, আবার অনেকে আছে 1.5 বছরও কিছু করতে পারে না, অনেকে আছে 2-3 বছর ধরে ইউটিউবে পড়ে আছে, কিন্তু চ্যানেলটা যেই লাউ সেই কদু পড়ে থাকে। সেই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আমি আপনাকে সাজেস্ট করব আপনাকে প্রতিনিয়ত কন্টেন্ট রিসার্চ করতে হবে, কোন টপিক্সে ভিডিও আনতে হবে, ইউটিউবের মধ্যে কোন কোন টপিক্সে বেশি ভালো চলে সেটা আমি আপনাদেরকে বলি। দেখুন যেগুলো সবচেয়ে বেশি সার্চ করা হয় সেগুলো বেশি চলে, যেগুলো নতুন আপডেট সেটা বেশি চলে, এভারগ্রিন কন্টেন্ট সেগুলো বেশি চলে, এবং বড় বড় চ্যানেলে রিসেন্টলি যেই ভিডিওগুলো বেশি ভিউজ আসে, ছোট চ্যানেল হোক বড় চ্যানেল হোক, তাদের চ্যানেলের মধ্যে রিসেন্টলি দেখবেন সব ভিডিওর মধ্যে বেশি ভিউজ আসে না, হঠাৎ করে একটা ভিডিওর মধ্যে ভালো একটা ভিউজ আসলো, তো সেই ভিডিওটা হচ্ছে আপনার জন্য ট্রেন্ডিং। অনেকে বলে আমি ট্রেন্ডিং কন্টেন্ট কোথায় খুঁজে পাবো? কেন, আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে তো আপনি খুঁজে পাবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর এখানে একটা ইন্সপিরেশন ট্যাব রয়েছে, এখানে ক্লিক করলে তো আপনি চমৎকারভাবে আপনি খুঁজে পাচ্ছেন। এখানে ক্লিক করলে তো আপনি যে কোনো কন্টেন্ট আপনি খুঁজে বের করতে পারবেন কোনটা এখন ট্রেন্ডে আছে। দেখুন টপ সার্চেস সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে বর্তমানে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি, এটা আপনি টাইটেল দেন, দেখবেন আপনার ভিউজ আসবে। তারপরে দেখুন এখানে ইউটিউব আর্নিং নিউ আপডেট, তারপর নিউ ইউটিউব চ্যানেল ভিউজ প্রবলেম, এগুলো নিউ ইউটিউব চ্যানেল ভিউজ প্রবলেম। দেখুন আমি আজকে কিন্তু এই টপিক্সে ভিডিও বানাচ্ছি, এগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, এই ট্রেন্ডটা বুঝতে হবে, তখনই কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে, ভাইরাল হবে। আর আমি যে পয়েন্টগুলো এতক্ষণ ধরে বললাম, যদি আপনি নিয়মিত কাজ না করেন, আপনি যদি গ্যাপ দেন, সেক্ষেত্রে আপনি চ্যানেলটাকে আপনি কখনো ভাইরাল করতে পারবেন না। সেজন্য আমি আপনাদেরকে বলবো নিয়মিত কাজ করবেন, কখনো গ্যাপ দেবেন না, লম্বা সময়ের জন্য ইউটিউবে গ্যাপ দেবেন না। গ্যাপ দিলে কিন্তু আপনার নিজেরই লস। আপনি যদি একদিন কাজ করলেন আবার এক সপ্তাহ ধরে কাজ করলেন না, এতে কিন্তু আপনার নিজেরই লস। আপনি একটা রুটিন তৈরি করুন, আপনি কখন কাজ করবেন। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি একটা সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি বিন্দুমাত্র উপকৃত হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।